প্রিয় দর্শক, আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন, আপনি পোস্ট করেন, সে তো করেন, আপনার স্ত্রী করে, অথবা আপনার বোন করে, অথবা আপনার আম্মু করে। এই যে ভিডিও পোস্ট করছেন এবং ভিডিও পোস্টের মাধ্যমে যে কিছু অর্থ উপার্জন করছেন, এটা কি আদৌ জায়েজ? এটা কি আপনি কোনোদিন ভাবনা চিন্তা করেছেন? আসলে এই বিষয়টাকে আমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, ডিসকাস করি যে বিষয়টা কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় ছেলে নয় এসে একটা ভালো বার্তা দিচ্ছে, ততটুকু তো মানা যায়। কিন্তু কি করে একটা বাড়ির মেয়ে অথবা বোন অথবা নিজের বউ বা স্ত্রী কি করে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের শরীর প্রদর্শন করে মানুষকে উৎসাহিত করে টাকা উপার্জন করছে, এটা কতখানি হালাল? আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন যে ইহকালে এইভাবেই পার পেরিয়ে যাবেন, আর আপনি পরকালে আবার জান্নাত যেতে চাচ্ছেন? এই দিয়ে আপনি জান্নাত যেতে চান? এই স্ত্রী নিয়ে আপনি জান্নাত যেতে চান? বা আপনি কি করে জান্নাত যাবেন? কে আপনার সার্টিফিকেট দিয়েছে যে এই করে জান্নাত যাওয়া যায়? কে বলেছে আপনাকে বড়লোক হতে? আপনি কোথায় পেয়েছেন? আমাকে দেখান। আপনি জনগণকে দেখান। আপনি দেখান যে এমন কি হয়ে গেছে যে আমাদের বড়লোক হতেই হবে। আশ্চর্যের বিষয়। আপনি আপনার বাড়ির মাটি, ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। মাটিরও নয়, টিন দিয়ে বা প্লাস্টিক দিয়ে আপনি কোনো মতন আছেন ঠিকই। এবার আপনি ভাবছেন পাশের বাড়ি তো আমার মাটির বাড়ি, তারপরে সেই মাটির বাড়ি সে ভাবছে আমার পাশের বাড়ি তো ইটের বাড়ি, যার ইটের বাড়ি সে পাশের বাড়ি ভাবছে যে সে তো তার দুতলা বাড়ি। আমাকে বড়লোক হতে হবে, আমাকে তার সাথে টেক্কা দিতে হবে। এই টেক্কা দিতে গিয়ে আপনি কোনটা হালাল কোনটা হারাম ভুলে গেছেন। সুদ কাকে বলে সেটাও ভুলে গেছেন। কিভাবে আপনি হারাম হালাল কিচ্ছু না দেখে শুধু টাকা কামাই, টাকা টাকা করে আপনি পকেট গরম করে পরিবারকে খাওয়াচ্ছেন, ভাবছেন এই দিয়ে এই করে আমার দিন চলবে। এই দিয়ে দিন চলবে? আপনি কি মনে করেছেন যে ইহকালে আপনি এইভাবে লাভ হতে চাচ্ছেন, আবার পরকালে জান্নাত যেতে চাচ্ছেন? যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না তাদেরটা ভিন্ন রাখলাম, কিন্তু যারা যারা জানে, যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে, যারা বলে যে হ্যাঁ আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, সে কি করে পাঁচ ওয়াক্ত সালাতকে ছেড়ে, কুরআন হাদিসের আয়াতকে ছেড়ে সে শুধু টাকা কামাই করছে বড়লোক হওয়ার জন্য, জাস্ট কিছুটা আনন্দ থাকার জন্য? ভাই, তুমি কি এতটুকু মাথায় নিতে পেরেছো ইহকালটা একটা জাস্ট ক্ষণিক সময়, পরকাল সেখানে শেষ নেই। ভাই, কোনটা লাভ আর কোনটা লস এতটুকু তো মাথায় আসছে। এখন আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, আপনাকে একটা সাপে কামড়ালো, একটা এক্সাম্পল, যে আপনাকে বা আমাকে একটা সাপে কামড়িয়েছে, আমি কি করব? যত তাড়াতাড়ি সম্ভব সেটা ট্রিটমেন্ট করব, হাসপাতালে যাব, বা সব থেকে যেটা ভালো হয় চিকিৎসা করার জন্য আপনি সেটা করবেন। এদিক থেকে আপনি সচেতন, এদিক থেকে আপনি সচেতন। কিন্তু এই জিনিসটাই ভিন্ন কেন হয়ে যাচ্ছে যে আমাদের ইন্তিকাল হতে হবে, ইন্তিকাল হওয়ার পর জান্নাত আছে, জাহান্নাম আছে। জাহান্নামে সেখানে আজীবন পুরাবে যদি আমরা ইহকালে ভালো কাজ করতে না পারি, শিরক করি, জনগণের হক লুট করি, তো সেখানে আজীবন থাকতে হবে। এতটুকু মাথায় বুঝে না কেন? আপনি এতটুকু তো বুঝছেন যে সাপ কামড়ালে আমাকে হাসপাতালে যেতে হবে, কিন্তু আপনি এতটুকু বুঝেন না আর কেন যে আমি পাপ কাজ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, ওখানে আবার আজীবন থাকতে হবে? এতটুকু জ্ঞান আপনার মাঝে মধ্যে আসে না? আপনি এখনো সেই আগের মতনই চলছেন। আশ্চর্যের বিষয়। আপনি টাকা ইনকামের জন্য আপনি হারাম হালাল কিচ্ছু দেখেন না, সুদ ঘুষ কিচ্ছু দেখেননি, আপনি কিচ্ছু দেখেন না। আপনি কোনো মতন টাকা কামাই করতে হবে, আমাকে আরাম আয়েশ থাকতে হবে। ইহকালের আরাম আয়েশ জাস্ট ক্ষণিক। বড় বড় মহারাজা, বড় বড় পণ্ডিত, বড় বড় যারা ফেরাউন, দেখেন ফেরাউনকে একবার এক্সাম্পল দিয়ে দেখেন, সে নিজেকে কি না কি দাবি করত, আজকে সে কোথায়? কোথায় তার ক্ষমতা? নেই। কত সুন্দরী সুন্দরী মহিলা, কত কে এসেছিল, কত ক্ষমতাবান লোক এসেছিল, কই তারা? নেই, শেষ। এখন এখন তারা কোথায়?
এখন তারা কিন্তু তাদের প্রচুর হিসাব চলছে। আপনি যদি মনে করেন যে হিসাব চলছে না, এগুলো কিছু মানিয়েন না, আপনি মানিয়েন না। পরকালে দেখা হবে আপনার সাথে, কে সঠিক কে ভুল। আশা করি আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।